Hello everyone, this is Kita and welcome you all to my channel. আচ্ছা বলুন তো, মাঝে মাঝে যখন কোনো একটা কাজ আমাদেরকে করতে হবে বা করতে হয় এইরকম বলতে চাও, তখন আমরা ইংলিশে এগুলিকে কিরকম বলবো জানো? যদি না জেনে থাকো তাহলে এখনই জেনে নাও। দেখো, ধরো আজকে তোমার মন নেই কোনো কাজ করার, কিংবা তোমার শরীরটা ভালো নেই, নিজেকে খুব টায়ার্ড ফিল হচ্ছে, আজকে কাজ করার একদমই ইচ্ছে নেই, তবুও বাধ্য হয়ে আমাকে কাজটা করতেই হবে। এইরকম কথাগুলি ইংলিশে বলতে গেলে আমরা হ্যাজ টু অথবা হ্যাভ টু বলবো। হ্যাজ টু, হ্যাভ টু এর অর্থ হচ্ছে কোন একটা কাজ আমাকে করতেই হবে। যেমন আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু স্টাডি। আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো। তাদেরকে খেলতে হবে, দে হ্যাভ টু প্লে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সেই দেখো করতে হয় কিংবা করতে হবে বলার জন্য আমি হ্যাভ টু বলেছি। তাহলে হ্যাজ টু কোথায় ব্যবহার করব এটা জেনে নাও। যারা জানো না, হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার যারা জানো না, তোমাদেরকে বলছি। যখন আমরা আমাদের সাবজেক্ট আই ইউ উই দে হবে, আই ইউ উই দে এর সঙ্গে আমরা হ্যাভ টু এর ব্যবহার করব। এবং যখন আমাদের সাবজেক্ট হি শি ইট নেম হবে, তখন হি শি ইট নেম এর সঙ্গে আমরা হ্যাজ টু ব্যবহার করব। যেমন ধরো, রামকে খেতে হয়, রাম হ্যাজ টু ইট। অমলকে রান্না করতে হয়, অমল হ্যাজ টু কুক। সীতাকে পড়াশোনা করতে হয়, সীতা হ্যাজ টু স্টাডি। এটা লিখতে হয়, ইট হ্যাজ টু রাইট, অথবা এটা লিখতে হবে, ইট হ্যাজ টু রাইট। এখানে দেখো হি শি ইট নেম এর সঙ্গে আমি হ্যাজ টু এর ব্যবহার করেছি। তবে এখানে আরেকটা জানার বিষয় হচ্ছে, এই যে আমি হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার তোমাদেরকে বললাম, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু হ্যাজ টু হ্যাভ টু একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাজ টু হ্যাভ টু যখন হ্যাজ এর পরে টু, হ্যাভ এর পরে টু বসে, তখন কিন্তু সেটা একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। আরো সহজে বলবো তোমাদের বোঝার জন্য, যেমন ধরো আমি এই কাজটা করতে অভ্যস্ত, ইংলিশটা হবে আই ইউজ টু ডু ইট। আই ইউজ টু ডু ইট। এই সেন্টেন্সে ইউজ টু যেমন একটা মডেল ভার্ব, ঠিক তেমনি হ্যাজ টু, হ্যাভ টু এগুলো হচ্ছে এক একটা মডেল ভার্ব। শুধু যদি হ্যাভ, হ্যাজ বলতাম তাহলে তো অক্সিলারি ভার্ব, ঠিক আছে, কিন্তু হ্যাজ হ্যাভ এর সঙ্গে যদি টু বসে, তাহলে কিন্তু সেটা সেন্টেন্সে মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, তো আমি একটু আগে যে সেন্টেন্সগুলো তোমাদেরকে বললাম, সেগুলো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ বর্তমানকালে কোনো একটা কাজ আমাকে করতে হবে, হ্যাঁ, বা করতে হয় বোঝানোর জন্য আমরা হ্যাজ টু হ্যাভ টু বলেছি। কিন্তু যদি এখন তোমাকে এইরকম বলতে হয় যে আমাকে খেতে হয়েছিল, তাকে বাড়িতে যেতে হয়েছিল, হ্যাঁ, এটা লিখতে হয়েছিল, তাদেরকে খাবারটা খেতে হয়েছিল, মানে কি? এখানে আমরা পাস্টের কথা বলছি, অতীতের কথা বলছি। যখন অতীতে তোমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল, অতীতে কোনো একটা কাজ করতে হয়েছিল, তার জন্য আমরা হ্যাড টু বলবো, হ্যাড টু। ওকে, তবে এক্ষেত্রে আরেকটা জিনিস সেন্টেন্স বলবো, তার আগে জেনে নাও। আমরা একটু আগে বলেছিলাম যে হ্যাভ টু কোথায় আর হ্যাজ টু কোথায় ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা হ্যাভ টু ব্যবহার করব, যখন অতীতের কোনো কথা আমরা বলবো, তখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গেই হ্যাড টু বসবে। হ্যাড টু যে কোনো কারোর সঙ্গে বসে, হ্যাড টু প্রত্যেকের বন্ধু, সে কারোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে না, কাউকে আপন কাউকে পর করে না, হ্যাড টু যে কোনো সাবজেক্টের সঙ্গেই বসে। যেমন ধরো, আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট। তোমাকে কথা বলতে হয়েছিল, ইউ হ্যাড টু টক। তাকে রান্না করতে হয়েছিল, শি হ্যাড টু কুক। তাকে পড়তে হয়েছিল, হি হ্যাড টু স্টাডি। এটাকে লিখতে হয়েছিল, ইট হ্যাড টু রাইট। আমাদেরকে যেতে হয়েছিল, উই হ্যাড টু গো। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে অতীতে কোনো একটা কাজ করতে হয়েছিল, তার জন্য আমরা হ্যাড টু এর ব্যবহার করেছি। ওকে, কিন্তু এবার যদি আমি, মানে এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, নাও আই এম টকিং টু ইউ, কিন্তু এখান থেকে বসে আমি যদি এখন ভাবি যে কালকে সকালে আমাকে রান্না করতে হবে, বাসন মাজতে হবে, 7টার সময় পড়তে বসতে হবে, 10টার সময় আমাকে স্কুলে যেতে হবে, এরকম বলতে চাই, তাহলে কিন্তু আমরা শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু ব্যবহার করব। যদি আমাদের সাবজেক্ট আই উই হয়, তাহলে আমরা শ্যাল হ্যাভ টু বলবো, আর আই উই বাদে বাকি অন্যান্য যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা উইল হ্যাভ টু বলবো। যেমন
আমাকে রান্না করতে হবে, I shall have to cook. আমাদেরকে যেতে হবে, we shall have to go. আমাদেরকে খেতে হবে, we shall have to eat. ওকে, তো সাবজেক্ট I উই হলে আমরা shall have to বলবো। ওকে, কিন্তু এখন যদি বলো যে তাকে বসতে হবে, কি হবে? He will have to sit. তাকে রান্না করতে হবে, she will have to cook. আমাদেরকে বাড়িতে থাকতে হবে, we will have to stay at home. তোমাকে পড়াশোনা করতে হবে, you will have to study. ওকে, তো যখন ভবিষ্যতে তোমাকে কোন একটা কাজ করতে হবে তুমি বলবে, তখন shall have to অথবা will have to ব্যবহার করব সাবজেক্ট বুঝে বুঝে। তো এখানে যতগুলো সেন্টেন্স দেখিয়েছি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু have to, has to, had to, shall have to, will have to এগুলি সেন্টেন্সে মডেল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং have to এর পরে আমরা যেই ভার্বটাকে মেইন ভার্বটাকে বসিয়েছি সেটা কিন্তু সবসময় ভার্বের B1 বা বেস ফর্ম হয়েছে, অর্থাৎ have to এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যদি ক্লাসটি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট more and more information from my channel. Thank you very much.